আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে আসছি কথা বলতে, যে টপিক নিয়ে সেটা হচ্ছে বাংলাদেশের যুব সমাজ নিয়ে আর কি। বাংলাদেশের যুব যুব সমাজের যে মনে করেন যে এখন নেক্সট যে স্কিপগুলো আছে আর কি, নেক্সট যে কাজগুলো আছে এবং তাদের কী করণীয় এবং তারা কী করছে আর কি। মূলত ম্যাক্সিমাম বাংলাদেশের যুব সমাজ এখন ধ্বংসের মুখে, আমি বলবো ধ্বংসের মুখে। কারণ হচ্ছে এর কারণ অনেকগুলো, আমি পানি খেয়ে নেই তারপরে বলতেছি আমি। আরে গ্যাস আছে না, গ্যাসে যাও, গ্যাসে ভরো। আচ্ছা, শুরুতে আসি বাংলাদেশের যুব সমাজ নিয়ে আর কি। আমরা যুবক কাদের বলতেছি? যুবকের বয়স কত জীবন? যুবক হয় 13 থেকে 24 নাকি? 18 পরে ও আচ্ছা, 18 থেকে 30 নাকি? ওরকম ওই রকম একটা আইডিয়া দিলাম। 18 থেকে 30 থেকে 18 থেকে মানে মেবি 35 পর্যন্ত বয়সকে মানে বলি যুবক আর কি। এত হবে না, একটু কম হবে আর কি। তো এই যুবকদের নিয়েই গঠিত সমাজকে বলা হচ্ছে যুব সমাজ। এই যুব সমাজ একটা যুবক বা একদল যুবক চাইলে কিন্তু পারে দেশের বা সমাজের বা একটা এলাকার যে কোনো রূপভেদকে চেঞ্জ করে দিতে। তারা পারে দেশের মেরুদণ্ড ধ্বংস করতে, পারে দেশের মেরুদণ্ডকে গড়ে তুলতে, ঠিক আছে। সেহেতু এই যুবকের মানে গুরুত্বপূর্ণ অনেক আমাদের সমাজের জন্য এবং দেশের জন্য। তো আমি এখন মূলত কথা বলবো যে এই বাংলাদেশের যুব সমাজ ম্যাক্সিমাম লোকে হচ্ছে বিভিন্ন জিনিসই এডিক্টেড। যেমন হচ্ছে তারা অনেকে মনে করেন ভিডিও গেমিংয়ে এডিক্টেড, অনেকে প্রেমে এডিক্টেড। হ্যাঁ, আচ্ছা, অনেকে বিভিন্ন কাজে। তারা একটু কয়েল ধরাচ্ছে, কয়েল নিয়ে কথা বলতেছে। আচ্ছা, কয়েল ফুড দেখেন কিন্তু কয়েল ফুড দিয়ে আগুন বাড়াচ্ছে, না আগুন দেখানো ঠিক আছে। ও আগুন দেখালে কি হবে? কপিরাইট দিয়ে দিবে নাকি ইয়া দিবে, পলিসি ভায়োলেশন হ্যাঁ, ফায়ার, ঠিক আছে। যেটা বললাম আর কি, তারা বিভিন্ন ধরনের নেশাদার মনে করেন দ্রব্য গ্রহণ করতেছে, জুয়া খেলতেছে, গেম করতেছে, অনেকে প্রেম করতেছে, অনেকে আবার পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড, আরও বিভিন্ন এটসেট্রা এটসেট্রা। মানে যুব সমাজ প্রায় ধ্বংসের দিকে। অনেকেই ভালো আছে, কিন্তু তারা কি, তারা যখন মনে করেন দেখবে যে আশপাশ সবাই খারাপ, তখন তারাও ওই দিকে ধাবিত হবে। কারণ আমরা ছোটবেলাতে পড়ছি সঙ্গ যে কি লোহা বসে, ইংলিশে কি জানি, ইংলিশটা জানি না আমি। আচ্ছা, এটা পয়েন্ট নোটেড। সে আছে ইংলিশে পড়ে, ইংলিশে অনার্স শেষ। আচ্ছা, ইংলিশে পড়লে যে সবকিছু জানতে হবে এমনটা কিন্তু না। সব কিছু না ভাই, এটা বেসিক বিষয়, একটা প্রভাব বলছে, সেটা তো জানা উচিত এর ছিল। প্রভাব হচ্ছে মুখস্থ করার বিষয়। হ্যাঁ, তো আর আমি হচ্ছে মুখস্থ বিষয়গুলো খুব আচ্ছা, কম ঠিক পড়ি, আছে, এগুলো মুখস্থ আমার পারে ভালো না, লাগে না। অন্য কিছু কি পারে এই নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। আজকে বিষয় না আগাই, আমরা আসি যুব সমাজ নিয়ে। এটা হ্যাঁ, বলো ঠিক তুমি, আমি পরে বলতে চাই আবার। আচ্ছা, তো ইতিমধ্যে ও হচ্ছে যুব সমাজের সংজ্ঞা দিয়ে দিছে এবং যুব সমাজের হচ্ছে কিছু খারাপ দিক তুলে ধরছে। তো আমিও আসলে কিছু মানে ইনফরমেশন দেওয়ার ট্রাই করব যে বাংলাদেশের যুবকদের বর্তমান কি অবস্থায় তারা আছে, এইখান থেকে তারা আসলে কিভাবে সামনের দিকে আগায় যেতে পারে, তাদের আসলে কি কি স্টেপ গ্রহণ করা উচিত। তো সর্বপ্রথম আমি যেটা বলবো যে বাংলাদেশের বর্তমানে যে যুবকদের যে অবস্থা, আমি যদি পড়াশোনার দিকটা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যুবকেরা কিন্তু আস্তে আস্তে পড়াশোনার প্রতি আগ্রহ হারাই ফেলতেছে। আমাদের দেখা যায় যে মানে আমাদের বয়স্ক যারা আছে, যেমন আমাদের হচ্ছে দাদা দাদিদের যে সময় ছিল, তারা কিন্তু একটা কথা বলে যে তাদের যুগের মানে 8 পাস বা মেট্রিক পাস, এখনকার যুগের নাকি হচ্ছে অনার্স পাসের থেকে হচ্ছে বেশি। তো এই কথাটি কেন বলে? কারণ আসলে কিন্তু তখনকার পড়াশোনাটা ছিল অন্যরকম। তখন তারা হচ্ছে মেট্রিক পর্যন্ত যে জিনিসগুলো শিখতো, এখন কিন্তু দেখা যায় যে অনার্স শেষ করে স্টুডেন্টগুলো সেরকম পারে না। যেমন আমার এলাকায় এক ব্যক্তি আছে, উনি এতই এক্সপার্ট, ওনার সাথে আপনি কথা বলতে গেলে পারবেন না। উনি কয়টি ভাষা জানে? উনি প্রায় 5 থেকে 6টি ভাষা জানে এবং অল্প বয়সে এই ভাষাগুলো রপ্ত করেছিল। সে হচ্ছে ইংলিশ জানে, বাংলা জানে, স্প্যানিশ জানে, উর্দু জানে, তারপর হচ্ছে ফার্সি ভাষা জানে। তো দেখেন, একটা হচ্ছে আগের যুগের মানুষ, তাদের সময় কিন্তু আমাদের মতো হচ্ছে এই এতগুলো আধুনিক কি বলে যন্ত্রপাতি বা মোবাইল এই ধরনের জিনিস ছিল না। তারা কিন্তু সব কিছু একবারে অথেন্টিক ওয়েতে শিখতো, একবারে হাতে কলমে শিখতো। আর বর্তমান সমাজের যুব সমাজেরা কি হয়েছে, তারা এই যে এদিক সেদিক মোবাইল, তারপর হচ্ছে খারাপ বিষয়গুলোতে জড়িয়ে যাচ্ছে। তো এটা আসলে কিন্তু খুব খারাপ একটা বিষয়। তো এই বিষয়গুলো আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, আমাদের গার্জিয়ান লেভেলদেরকে সচেতন থাকতে হবে। কারণ সমাজ কিন্তু বর্তমান এইভাবে চলে আসতেছে, এখন আসলে আর কিছু করার নেই। আমাদেরকে মানে চেষ্টা করতে হবে। কি কতগুলো ফোনে পাস। মনে পারে? আচ্ছা, ঠিক আছে। তো ভিডিওটা আর বেশি দীর্ঘ করবো না, আর কিছু কথা বলবো আমি এখানে। তো বাংলাদেশের এই যে যুব সমাজের বর্তমান যে অবস্থা, আর বর্তমান যে শিক্ষা কারিকুলাম তৈরি হয়েছে,
এখানে দেখা যাচ্ছে যে বিশেষ করে হাই স্কুল লেভেলে যে শিক্ষা কারিকুলাম দেখলাম আমি, যে এখানে আসলে মানে পরীক্ষার তেমন একটা বিষয়ে নাই। তারা কি করতেছে, অ্যাসাইনমেন্ট একটা ঢুকছে এইখানে, যে মোটামুটি দেখা যায় যে কিছু মার্কের অ্যাসাইনমেন্ট থাকে, তারা সেগুলো বাড়িতে আসতেছে, কিছু কাজ করতেছে, মোবাইল দেখে লিখতেছে বা ছবি টবি আঁকতেছে, এগুলো নিয়ে জমা দিচ্ছে, এগুলোই নাকি এখন পরীক্ষার অন্তর্ভুক্ত। বিমান আবার শেষ করে আজকে আমরা অন্য ভিডিওতে এই নিয়ে কথা বলবো। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ভিডিওটা আর দীর্ঘ করব না, আমরা হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করব। তো বাংলাদেশ যুব সমাজের প্রতি একটাই আবেদন যে আপনারা পড়াশোনাটা ঠিকমতো করবেন। পড়াশোনার বাইরেও আরও আদার্স অনেক কিছু আছে, এই বিষয়গুলো আপনারা হচ্ছে মাথায় রাখবেন। অনেক জিনিস আছে, এগুলো আপনারা শেখার Bye. ট্রাই করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।